শুক্রবারে আমি কোথায় কোথায় যাই, কি কি করি তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আমি এখন আজ শুক্রবার, আমার একটা ক্লাস আছে, মানে গিটারের ক্লাস আছে। তো কোথায় আমি গিটারের ক্লাস করি দেখার জন্য আজকের ভিডিওটা শুরু করলাম। মানে আপনাদের দেখাই আমি কি করি শুক্রবারে, এর উপরে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বাজে প্রায় 9টা। তো এরপর আমি বের হয়ে পড়লাম এরপরে চলে আসি আমাদের বাজারে, মানে আমাদের বাজারের মোড়ের পরে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। তো গাড়িওয়ালা বলতেছিল একটু দাঁড়াও, একজন আছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দাঁড়াচ্ছি, তবে আমার আজকে লেট হয়ে গেছে। তো এরপরে আমরা গাড়িতে উঠে পড়লাম। সিএনজিতে উঠে আমি মামাকে বলছিলাম, মামা আমার আজকে অনেক লেট হয়ে গেছে, তুমি একটু তাড়াতাড়ি যাও। তো বলছিল মামা তুমি দাঁড়াও, আমার রকেট নিয়ে তোমাকে আমি দ্রুত পৌঁছে দিচ্ছি। তো এরপরে চলে আসলাম আমি টেম্পু স্ট্যান্ডে, মানে এটা ভেড়ামারা টেম্পু স্ট্যান্ড। 30 টাকা দিয়ে ভেড়ামারা টু রূপপুরের টিকিট কেটে নিয়ে একটা। এরপর টেম্পুতে উঠে একটু বসে ভাবতেছিলাম যে কখন ছাড়ে, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছিলাম যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারি, মানে আমার লেট হয়ে গেছে তো আগেই বলেছি। তো কিছুক্ষণ পরে যে টেম্পুটি ছেড়ে দেয়। আর একটি কথা, টেম্পুতেও যাওয়া যায় কিন্তু সিএনজিতেও যায়। আসলে সিএনজিতে আমি যাই না, কারণ সিএনজিতে গেলে খরচ একটু বেশি হয়, মানে 10 টাকা বেশি লাগে, যাওয়া আসা 20 টাকা বেশি। এর জন্য আমি সিএনজিতে যাওয়া আসা করি না, কারণ 10 টাকা বাঁচা মানে এখন স্টুডেন্ট বয়সে অনেক কিছু। তার চেয়ে আরো কম খরচ হয় ট্রেনে গেলে। আসলে ট্রেনে যখন যাব তখন আমার মানে ক্লাসের টাইম, তখন ট্রেন ভেড়ামারা থেকে ছাড়ে, এর জন্য আমি ট্রেন পাই না। মানে ট্রেনে আমি যখন পৌঁছাবো ওখানে তখন ট্রেন ছাড়ে, এই জন্য আমি ট্রেনে যাওয়া আসা করি না এবং টাইম মিলাতে পারি না। এরপরে উঠে গেলাম আমরা লালন শাহ ব্রিজের ওপরে। এই ব্রিজটি কে কে দেখছেন এবং কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ব্রিজের ওপর দিয়ে গেলে আপনি অনেকগুলো জিনিস একসাথে দেখতে পাবেন। সেটা 100 বছর পুরনো হার্ডিং ব্রিজ, পদ্মা নদী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফুলিং টাওয়ার। আর ওপর থেকে পদ্মা নদী দেখতে এত সুন্দর লাগতেছিল। ব্রিজের উপরে উঠে আমাদের টেম্পুটির এনার্জি শর্ট হয়ে যায়, এই জন্য আমরা ব্রিজের উপর কিছুক্ষণের জন্য দাঁড়াই। গাড়িটির সমস্যার কারণে গাড়িটি ব্রিজের উপর একটু দাঁড়ানো লাগে। তো এরপরে চলে আসলাম রূপপুর মোড়ে। এবার হাঁটতে হাঁটতে আমি সিএনজির কাছে যাচ্ছি, মানে আসলে যেখান থেকে ঈশ্বরদী সিএনজি পাওয়া যায়, কারণ সিএনজি গেলে অনেক তাড়াতাড়ি যাওয়া যাবে। কারণ চলে আসলাম তরুণ ভাই স্টুডিওতে। তরুণ ভাই ফোন দিচ্ছি, আমি ফোন দেখি বলে আসলে সচরাচর এখানে এসে আমি বসে থাকা লাগে, অপেক্ষা করা থাকে। ঈশ্বরদী যেহেতু তরুণ ভাইয়ের স্টুডিও। দেখি কতক্ষণ অপেক্ষা করা লাগে বাইরের জন্য। তরুণ ভাইয়ের ব্যান্ডকে ডাকার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের নিজের লেখা গান বা গজল যে কোনো রেকর্ডিং এর জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বার। আমার দেখা পৃথিবীতে হয়তোবা তরুণ ভাইয়ের মতন ভালো মানুষ হয়তোবা কম আছে, কারণ তরুণ ভাই এত পরিমাণ ভালো মানুষ আর এত পরিমাণ মিশুক একটা মানুষ। মানে তরুণ ভাইয়ের কাছ থেকে যারা চিনেন তারা সবাই জানেন তরুণ ভাই কেমন মানুষ। হয়তোবা আপনারা বলতে পারেন যে আসলে ভিডিও বানাচ্ছে এই জন্য বলতেছে, ভাই আসলে না, তরুণ ভাই আসলে একজন ভালো মনের মানুষ। গিটারটা আমার হাতে দিয়ে বললো এবার কি কি কাজ ছিল সেগুলো কর। আমি বললাম আচ্ছা ঠিক আছে করতেছি। তো এরপরে ভাই আমাকে বললো আজকের ক্লাসগুলো দেখে যা, আমি বাজাইতেছি, তুই ভিডিও করে নে, যেন পরবর্তী যেন তুই দেখে বুঝতে পারিস যে আমি কিভাবে কি করতেছিলাম। তরুণ ভাইয়ের কাছ থেকে কে কে গান শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট যদি বেশি অবশ্যই তরুণ ভাইয়ের আমি একটা ভিডিও নিয়ে আসবো গানের। ক্লাস শেষ করে আমি আসার পথে দেখছি হুট করে বৃষ্টি চলে আসে, মানে বাইরে বৃষ্টি ছিল। এই জন্য তরুণ ভাই বললো যে তুই বস, বৃষ্টি কমলে বের হইস, কারণ তুই ছাতা নিয়ে আসিস নি। কিছুক্ষণ পরে বৃষ্টি ছেড়ে যায় আর আমার মামানি আমাকে কল দিয়ে বলেছিল যে তুই কোথায় আছিস। আমি বললাম আমি ঈশ্বরদী আসছি আজকে। তো বললো এদিক দিয়ে তাহলে আমার বাসা দিয়ে আয়, কারণ তোর আপু চলে যাবে, আপুর সাথে চলে যাস না। আর আসলে আপু বলতে গেলে আমার মামা তোর বোনের বিয়ে হয়েছে কিছুদিন আগে। এর আগে একটা ভিডিও দেখেছেন যে বিয়ের কেনাকাটা করতে যাচ্ছিলাম, আসলে সেটা আমার মামা তো বোনের বিয়ের জন্যই কেনাকাটা করতে গেছিলাম। তো এরপর আমি বাড়িতে ফোন দিয়ে বললাম যে আসলে মামানি ফোন দিয়ে বলতেছে আমি কি যাবো। তো বললো আচ্ছা তুই যা। তার এরপর আমি মামার বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। তো এরপরে চলে আসলাম আমি রেল স্টেশনে, মানে ঈশ্বরদী রেল স্টেশনে ওভারব্রিজের ওপর, কারণ ওভারব্রিজ পার হলে আমি গাড়ি পাবো। আর আমার মামার বাড়ি হচ্ছে গরিপুরের মোড়ের পাশে। আমার মামার বাসা খালার বাসা পাশাপাশি। আমার মামা এখান থেকে উঠে যায়, মানে আমাদের এখান থেকে আমার খালার ওখানে জায়গা কিনে উঠে যায়, ওখানে বাড়ি করে। ওভারব্রিজ থেকে নামতে নামতেই দেখছি বৃষ্টি চলে আসে। তো মানে বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগতেছিল, বাট বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছিলাম। তো সাথে সাথে একটা অটো পেয়ে যায় আর অটোর উপরে হুড়মুড় করে উঠে পড়ে যে বৃষ্টি শুরু হয়। অটোর পাশে বসছিলাম তাই সম্পূর্ণ ভিডিও করতে পারি না ভাই, বৃষ্টি হচ্ছিল, অনেক বৃষ্টি হয়েছে। তো এরপরে চলে আসলাম আমার মামার বাসার দিকে, মানে আমি নেমে পড়ি 20 টাকা ভাড়া দিয়ে। আর এই যে লোক দিয়ে যেটা দেখাচ্ছিলাম, মানে জুম করে দেখালাম, ওটা আমার মামার বাসা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। এবার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।